নারী ও পুরুষের নামাজ কি একই রকম? এটার বিষয় নিয়ে একটা হাদিস আছে, এই হাদিসটা নিয়ে মতনৈক্য হয়, বাকি কোনো হাদিসের মধ্যে এই মতনৈক্য আসে না। যেমন হযরত আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ একজন ব্যক্তি ছিলেন, তিনি পুরুষের মতো নামাজ আদায় করতেন, এটাই ছিল হাদিস। এই আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসটাকে নিয়েই যত রকমের জল্পনা কল্পনা। নারী এবং পুরুষ শক্তির দিক থেকে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবেই আলাদা আলাদা করেছেন। যদিও মানুষ, নারীও মানুষ, পুরুষও মানুষ, যদিও মানুষ, তারপরেও ওই সৃষ্টিগত দিক দিয়ে অনেক বিষয় দিয়ে তিনি আলাদা করে সৃষ্টি করেছেন। নারীর গতিকে আল্লাহ তাআলা নারী সৃষ্টি করেছেন, পুরুষের গতিকে আল্লাহ তাআলা পুরুষকে সৃষ্টি করেছেন। উদাহরণ কিছু দেই, আগামী জমায় হয়তোবা হাদিসের মাধ্যম দিয়ে দলিল উপস্থাপন করা যাবে ইনশাআল্লাহ। যেহেতু প্রশ্ন আজকে আসছে, নারী পুরুষের গঠন দিক দিয়ে পার্থক্য আমরা আগে আলাদা করি, বুঝতে পারি, বোঝার চেষ্টা করি, তারপরে সামনের দিকে আমরা আরো অগ্রসর হব ইনশাআল্লাহ। পুরুষের যে শক্তি আছে, নারীর সেই শক্তি নাই। আর নিসাউ নিসফুল ইলম, পুরুষের যে জ্ঞান আছে, নারীর পুরুষের চেয়ে অর্ধেক জ্ঞান। আর নিসাউ নিসফুল কুওয়া, পুরুষের যে শক্তি আছে, নারীদের অর্ধেক শক্তি, তারও কম। আবার দেখেন, নারীরা যেই কাজ করতে পারে, পুরুষেরা সেই কাজ করতে পারে না। অনেক এরকম কাজ আছে। নারীদের ক্ষেত্রে পুরুষদের বিষয়ে অনেক ব্যতিক্রম। যেমন পুরুষেরা ইমামতি করবে, পুরুষদের জন্য ইমামতি করা জায়েজ, নারীদের জন্য ইমামতি করা হারাম। পুরুষদের জন্য মাগরিব, ইশা, ফজর, মাগরিব, ইশা, এই 3 ওয়াক্ত নামাজের মধ্যে পুরুষেরা জোরে কেরাত পাঠ করবে, ফরজ। নারীদের আস্তে কেরাত পাঠ করতে হবে, নারীদের জন্য জোরে কেরাত পাঠ করা হারাম। পার্থক্য হচ্ছে কি হচ্ছে না? ইবাদত তো নামাজের মধ্যেই তো ইবাদত। আবার মসজিদে আযান দিবে মুয়াজ্জিন, কোন নারীদেরকে দ্বারা মসজিদের দায়িত্ব আযান দেওয়া নারীদের জন্য হারাম। কোন নারী আযান দিতে পারবে না, কোন নারী ইকামত দিতে পারবে না। ইমাম সাহেবের যদি নামাজে ভুল হয়, পুরুষেরা আল্লাহু আকবার অথবা সুবহানাল্লাহ বলে শব্দ করে ইমামকে সতর্ক করবে। যদি কোনো সময় নারী কোনো জামাতে থাকে, এই নারীদের জন্য আল্লাহু আকবার অথবা সুবহানাল্লাহ বলে শব্দ করে সতর্ক করা হারাম। নারীরা হাতের তালুতে পিঠে পিঠে শব্দ করে একটু শব্দ জানায় দিবে যে নামাজের ত্রুটি হয়েছে, এতে ইমামের বুঝতে হবে। তাহলে নারীদের অবস্থা এবং পুরুষের অবস্থা ইবাদতের মধ্যে পুরাটাই ভিন্ন। আবার নারীরা যখন নামাজে দাঁড়াবে, পুরুষদের জন্য কেরাত জোরে হবে, নারীদের জন্য আস্তে। তাও আবার সেটা জোরে হলে পরে নামাজই নষ্ট হয়ে যাবে। জামাতের সাথে জুমার নামাজে মসজিদে নারীদের জন্য আসা জায়েজ নেই। পুরুষদের জন্য বাড়িতে জুমার নামাজ জায়েজ নেই। পুরুষেরা মসজিদে জামাতের সাথে জুমার নামাজ আদায় করবে। ঈদের নামাজ পুরুষদের জন্য ওয়াজিব, ঈদের নামাজ নারীদের জন্য ওয়াজিব নয়। জানাজার নামাজ পুরুষদের জন্য ফরজ, নারীদের জন্য হারাম। নারীরা জানাজাই যেতে পারবে না। নারীরা সবসময়ের জন্য যদিও মসজিদে আসে, বাচ্চাদেরও পিছনে থাকতে হবে, আগে আসতে পারবে না। নারীরা যখন নামাজে দাঁড়াবে, আল্লাহু আকবার তাকবীর তাহরিমা আস্তে বলবে, পুরুষেরা জোরে বলবে। পুরুষেরা কান বরাবর হাত উঠাবে, নারীরা কাঁধ বরাবর হাত উঠাবে। পুরুষেরা হাতের কবজি, ডান হাতের কবজি এই বৃদ্ধাঙ্গুলি এবং কোন আঙ্গুলি, কনিষ্ঠ আঙ্গুলি দ্বারা কবজিটাকে শক্ত করে ধরবে, নাভির নিচে ছেড়ে দেবে। আর নারীরা বাম হাতের উপরে আস্তে করে হাত বুকের উপরে রেখে দিবে, ধরতেও পারবে না, ধরাও যাবে না।
পুরুষেরা সেজদা যখন রুকুতে যাবে হাঁটুটা শক্ত করে ধরবে, পিঠ এবং মাথা বরাবর সমান হতে হবে। আর নারীদের জন্য শুধু হাঁটুটা যাতে তাদের হাতটা স্পর্শ করতে পারে এতটুকু মাথাটা নিচু করবে, বেশি নিচু করা যাবে না। আবার পুরুষেরা যখন সেজদায় যাবে পুরুষদের হাত মাটি ছাড়া, জমিন ছাড়া উঁচু হয়ে থাকবে, নারীদের হাত জমিনের সাথে মিশে থাকবে। পুরুষ যখন সেজদা করবে দুই হাত বগলের থেকে আলাদা থাকতে হবে, নারী যখন সেজদা করবে দুই হাত বগলের সাথে জমে থাকতে হবে। না, পুরুষেরা যখন সেজদা করবে দুই পা দুই আঙ্গুলের উপরে, বৃদ্ধাঙ্গুল এবং আঙ্গুলগুলোর উপরে খাড়া থাকবে। আর মেয়েরা যখন সেজদা করবে তাদের দুই পা পায়ের কোপ দিয়ে বিছিয়ে দেবে। পুরুষেরা দুই সেজদার মাঝখান থেকে উঠবে, পায়ের পাতার উপরে বসবে, ডাইন পা খাড়া থাকবে, বাম পাও বিছিয়ে দিয়ে বাম পায়ের পাতার উপরে পুরুষেরা বসবে। আর মেয়েরা দুই পাও ডান দিক দিয়ে পিছিয়ে দিবে, নিতম্বের উপরে বসবে। পুরুষরা সবসময়ের জন্য সোজা হয়ে থাকবে, নারীরা জড়সড় হয়ে থাকবে। এটা ইবাদতের মধ্যে, ইবাদতের ক্ষেত্রে সব ইবাদত। আপনি হজে যাবেন, নারীরা পুরুষেরা একা একা হজ করতে যেতে পারবে, কিন্তু কোন নারী মাহারাম পুরুষ ব্যতীত হজে যাওয়া তার জন্য হারাম। তাহলে নারীদের ইবাদত আর পুরুষের ইবাদত পুরোটাই আলাদা আলাদা। এই বিষয় নিয়ে অনেকটাতে এখন শুধু খালি সিস্টেমটা দেখালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলেছেন এই বিষয় নিয়ে আগামী সময় ইনশাআল্লাহ আলোচনা করা হবে। যারা সুন্নাত পড়ি, যারা একটা কল্যাণ সুন্নাত